নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণার কিচেনে স্বাগত, সকল বন্ধুদের স্বাগত। আজকে একটা নতুন পায়েসের রেসিপি নিয়ে এসেছি। জানি না তোমরা এই পায়েসটা কখনো খেয়েছো কি না। সে হলো খেজুর গাছের রসের পায়েস। একদম সহজ পদ্ধতি, কিচ্ছু লাগে না, না নারকেল, না দুধ, না গুড়, কিচ্ছু লাগে না, শুধু রস দিয়ে পায়েস বানানো যায়। তার পায়েসটা দিয়ে আমি কী করে রসটা দিয়ে পায়েসটা বানাচ্ছি দেখো। দেখো বন্ধুরা, আমার ছেলে সকালবেলায় কি ভোরবেলায় গাছ থেকে খেজুর গাছ থেকে রস নিয়ে এসেছে। আজ খেজুর গাছের পায়েস করে দেখাবো, রসের পায়েস। আমাদের বাংলাদেশের বাড়িতে আমার মা পায়েস করে খেয়েছে, খেজুর গাছের পায়েস আমাদের করে খাইয়েছে। দেখো এই রসটা 2 লিটার রস আছে এখানে। আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, ছেঁকে ছাঁকনি দিয়ে। এই দেখো, এই দিয়ে দিলাম কড়ার মধ্যে। কড়াটা আমার জ্বালানোই ছিল, ছেঁকে দিচ্ছি একটু। আজকে একদম খেজুর গাছের রসের পায়েস দেখাচ্ছি আমি আমার রান্নাঘরে। পুরো 2 লিটার রস আছে এখানে। এবারে রসটাকে আমি, কড়াটা জ্বালানো আছে, এবার গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। 200 গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। 200টাকে আমি জাল দিয়ে ফুটে উঠুক, তারপরে আমি দেখাবো রসের পায়েস কেমন করে করতে হয়, দেখিয়ে দেবো। দেখো আমার রসটা ফুটে গেছে। একটু ফেনাগুলো এইভাবে তুলে ফেলবো হাতা দিয়ে, এইভাবে করে ফেনাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি পরিষ্কার করে একদম। এই দেখো সুন্দরভাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 3-4টে এলাচ আমি দিয়ে দিচ্ছি ছিঁড়ে জলের মধ্যে। আর এর মধ্যে কিন্তু কিচ্ছু পড়বে না মিষ্টি ফিষ্টি, রসটা তো মিষ্টি, এই রসেতেই আমার পায়েস হবে। আর 2খানা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে। আর এই চালটা রেখেছি ধুয়ে নিয়ে দিয়ে দেবো, আমি ধুয়েই এনেছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো, কারণ এই রসটা দিয়ে পায়েসটা রান্না হবে। দারুণ টেস্টি স্বাদের পায়েস একটা। আগের দিনের মানুষরা একটু পায়েস রান্না করে খেত রস দিয়ে, আমরাও ছোটোবেলায় খেয়েছি। হাঁড়ি হাঁড়ি রস ফার আসতো, আর এরকম করে রান্না করতো আমার মা দিদিমারা। ওই নাড়িয়ে নাড়িয়ে মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে এরকমভাবে পায়েসটাকে তৈরি করব। একদম দারুণ স্বাদের টেস্টি একটা পায়েস। আগে কখনো খাওনি তোমরা, যদি খেতে চাও ঠিক এইভাবে রসটা নেবে। যারা গ্রামে থাকো, গ্রাম থেকে রস কিনে আনবে আর এইভাবে পায়েসটাকে রান্না করবে, করে খেয়ে দেখবে দারুণ লাগবে। তোমরা অন্য কোনো পায়েস আর খাবে না। আমি এভাবে নিয়ে নিলে পায়েসটা হবে। দেখো একদম দারুণ একটা পায়েস, হেভি টেস্টি পায়েস, দুধ ছাড়া পায়েস, তাতে মিষ্টিও পড়লো না, কিছুও পড়লো না। এই পায়েসটা খেলে তোমাদের কিন্তু অম্বল হবে না, কিচ্ছু হবে না। আর তোমরা যদি না করে খাও তাহলে কিন্তু খুব মিস করবে এই পায়েসটা। যদি খেতে চাও, যেখানে রস তৈরি হচ্ছে সেখানে চলে যাও চটপট করে। দেখো এখানে আমি একটু আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভিজে পুরো কুচে কুচে করে রেখে আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। চটপট চলে যাও, গিয়ে রস কিনে এনে পায়েস করে খাও। খেলে বুঝতে পারবে, একবার খেলে তোমরা অন্য কোনো পায়েসটা আর খাবে না। দেখো কি সুন্দরভাবে আমার পায়েসটা হয়ে এসেছে। একদম দুধ ছাড়া, চিনি ছাড়া, মিষ্টি ছাড়া, শুধু রসের পায়েস। দেখো হয়ে গেছে আমার পায়েস, একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ, বলাই যাবে না, এত অসাধারণ হবে পায়েসটা। তোমরা না খেলে বুঝতেই পারবে না তাহলে কি হারাবে যদি না পায়েসটা করে খাও। এবারে আমি পায়েসটাকে নামিয়ে নেবো, এটাকে নামিয়ে নিচ্ছে। এবারে দারুণ সেন্ট বেরাচ্ছে, হেভি খেতে, এক বাটি করে সব খেয়ে নিতে পারবে, এত খেতে হবে পায়েসটা, ভালো হবে খেতে। আহ কি সুন্দর লাগছে, আর গন্ধ মা করছে, নুনের গুড়ের গন্ধ। নুনের গুড় যা যদি এরকম গন্ধ পায়, এরকম গন্ধ হয়েছে সুন্দর। 2 লিটার দুধে 2 লিটার রসে এই এতটা পায়েস হয়েছে। এই চলে এসেছি পায়েস নিয়ে, একদম চিনি গুড় দুধ ছাড়া পায়েস। এটা খেলে অম্বল হবে না। এই পায়েসটা যদি তোমরা না করে খাও তাহলে বড্ড মিস করবে। এ দারুণ দুর্দান্ত একটা পায়েস, আগের দিনের পায়েস মানুষ খেত, সেই পায়েস। আমি দেখো আমি করে খেয়ে দেখাবো।
মিষ্টি ছাড়া পায়েস একদম খেতে কীরকম হয় দেখো, দারুণ হয়েছে। এটা যদি না বানিয়ে খাও তোমরা খুব মিস করবে, এটা অবশ্যই বানিয়ে খাবে। যেখানে গুড় পায়েস গ্রামে যদি থাকো তাহলে তো রস পাওয়াও যাবে, আর এভাবে এনে বানিয়ে খেয়ে দেবো, খুব দারুণ লাগবে। হ্যাঁ, খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আর আমার পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। একদম আর বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে তারপরে বলবে যে কেমন লাগলো।